বাংলাদেশের জমিনে, এই তো সিলেট বিভাগে একজন বিশাল বড় আল্লাহর ওলি শুয়ে আছেন জকিগঞ্জের মাটিতে, যার পরিপূর্ণ তাজিম আজমত আমরা সবাই জানি না। আল্লামা ফুলতলি সাহেব কিবলা কত বড় দরজার ওলি ছিলেন। এইরকম অলিদের সঙ্গী সাথী হলে লাভটা কি, এইটা বোঝাই আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা আব্দুল কাইয়ুম সিদ্দিকী রাহিমাহুল্লাহ, তিনি ইন্তেকাল করেছেন, দুনিয়ার জমিনে নাই। তিনি বর্ণনা করেন আল্লামা ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহির সঙ্গে আমরা কয়েকজন মিলে একটি মাহফিলের মধ্যে গেলাম। তৎকালীন সময়ে নৌকাপথে আমরা মাহফিল করতে গেলাম। মাহফিল শেষ করে যখন আমরা বাসায় ফিরব, হাওরের মাঝখানে চলে আসছি, এমন সময় তাকাইয়া দেখি রে চতুর্দিকে ঝড় আর বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। সবাই মিলে ফুলতলি সাহেব কিবলার কাছে আবদার করলাম, হুজুর আমরা কিভাবে এই ঝড় বৃষ্টি থেকে রক্ষা পাবো, বিশেষ করে আপনাকে নিয়ে টেনশন করতেছি। আল্লামা ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি তিনি সবাইকে ডাক দিয়ে বললেন, চিন্তা করো না, আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিনের উপরে দরুদ শরীফ পড়তে থাকো। আব্দুল কাইয়ুম সিদ্দিকী রাহিমাহুল্লাহু আনহু তিনি বলেন, এই কথা বলে আল্লামা ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি চক্ষুটা বন্ধ করেন। আমরা হাওড়ের মাঝখান থেকে 1 ঘন্টা সময় লেগেছে হাওড়ের কিনারা পর্যন্ত পৌঁছতে। আল্লাহর কসম করে বলি 1 ঘন্টা সময় চতুর্দিকে ঝড় বৃষ্টি হয়েছে রে, একটা ফুটা বৃষ্টি আমাদের নৌকার উপরে পড়ে না। হুজুরে কন্যা সুবহানাল্লাহ। এখানে একটা পয়েন্টে চলে আসি, এই ঝড় তুফানে সবাই ক্ষতিগ্রস্ত হওয়ার কথা, এটা নিশ্চিত প্রমাণ হলো আল্লাহর ওলির সঙ্গে থাকার কারণে দুনিয়ার ঝড় তুফান তখন তাদেরকে কোনো ক্ষতি করতে পারে। হুজুর দুনিয়ার ঝড় তুফান ক্ষতি করতে পারে নাই, এইটা বুঝাইলেন পরকালের ঝড় তুফান। আরে বোকা বুঝো না, দুনিয়ার জমিনে থাকতে যে আল্লাহর ওলির সঙ্গী হওয়ার কারণে দুনিয়ার ঝড় তুফান তোমাকে স্পর্শ করতে পারে না, পরকালে তো কিছু একটা সুযোগ আমাদের আছে না নাই? আরে আল্লাহর ওলিরা রক্ষা করবেন কেমনে? আসল পয়েন্টের মধ্যে চলে আসি। একবার এক ছেলে একটা মেয়েকে নিয়ে পলাতক হয়ে গেছে। এইবার মেয়েটা ছিল অনেক ধনী পরিবারের, ছেলেটা একবারে ফকিন্নির ফোলা। এইবার এলাকার মানুষ কয়, দেখলেন রে ফকিন্নির ফোলা কত বড় কাজ ঘটাইছে, এবার তো তার অবস্থা থাকবে না, তার মা বাবার অবস্থাও থাকবে না, সব নষ্ট হয়ে যাবে। বলুন আমাদের সমাজে এইরকম মা বাবার চেহারা খালো করেন না ফোলা হয় না, আছে না নাই? আর এই যুগে একটু বেশি জোরে কোন দেখে না। এইবার দিবারাতে 24 ঘন্টা ওই ছেলের মা বাবা শুধু কান্দে। একবার একটা লোক গ্রামের মধ্যে একটা মুরব্বী থাকে না, চিকন বুদ্ধিওয়ালা, বুদ্ধি দিছে, আপনারা এত কান্নাকাটি করেন আর মেয়ে নিয়ে ছেলেটা ফলাতো কইছি, কিছু না কিছু দুষ্ট মেয়েরও আছে, জোরে করতে কিনা? একবারও তো ঠান্ডা ঠুন্না জোরে খাওয়া বান্ধা হয়ে গেছে না, জোরে করতে কিনা? আপনারা ফালতা একটা মামলা দেন না, প্রতিদিন আপনাদেরকে পুলিশ দৌড়ায়, আপনারা একটা কাউন্টার মামলা করেন, দেখা যাক একটা ব্যবস্থা হয় কিনা। এবার মা বাবা কান্দে, আমরা গরিব মানুষ, আমরা টাকা পয়সা নাই, কার কাছে যাব? এইবার এই মুরব্বী সাহেব একজন উকিলের কাছে নিয়ে গেছে। উকিল সাহেবকে কয়, আপনারা কান্দেন কেন? কয়, বাবা আমার ছেলে একটা ধনী পরিবারের মাইয়া নিয়া ফলাইয়া গেছে, এইবার প্রতিদিন আমাদের বাসায় পুলিশ আসে, টাকা পয়সা খুঁজে, তারপর হুমকি দামকি দেয়, আমরা দিনরাত 24 ঘন্টা বাড়িতে থাকতে পারি না, খেয়াল করুন। এইবার উকিল সাহেব অ্যাডভোকেট সাহেব কয়, চিন্তা কইরেন না, কাজী সাহেব সাথে লইয়া চলুন, কোর্টের মধ্যে যাইব, আমি আপনার ছেলেকেও বাঁচাবো, আপনাকে বাঁচাবো, ওই জায়গাতে আট করাইয়া বিয়ের সাথে করাইয়া নিয়াম। এবার ছেলের মা বাবা কয়, আসলাম উকিলের কাছে, এতে থেকে পাগল হয়ে গেছে নাকি? ভাইজান আপনি আমাদেরকে তামাশা করতেছেন? কয়, বলেন কি তামাশা না, পয়েন্টে আসো, চলেন না দেখা হবে কোর্টে। এত বই পুস্তক পড়ছি, যদি এই কাজটা সহজ করতে না পারি তাইলে লেখাপড়া করে লাভ কি? জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহর ওলিরাও কিন্তু পরকালের অ্যাডভোকেট, জোরে কোন সুবহানাল্লাহ।
পয়েন্টে আসুন, ওলিদের সঙ্গে থাকলে লাভ কি? এইবার কোর্টের মধ্যে গেছে, জাস্টিস যিনি বিচারক করছে, ছেলের ফকির উকিল ছেলেকে শুধু একটা পয়েন্ট শিখাইছে, বাবা তরে যা কিছু জিজ্ঞেস করা হবে এমনকি যদি ফিডাইয়া মাইরা লায় কথা বলতে পারবে, হা করে তাকায় থাকে, এই কাজটা করতে পারবে? কত বড় কাজ ঘটাইছে, আর এইটা তো সাধারণ, এইটা একটা ভাববো না, ছায়া থাকতাম। কাঠ করে দাঁড় করাইছে, প্রতিপক্ষের উকিল আসছে, উকিল জাত তো বুঝেন, এদের মুখ তো বুঝেন, রাতকে দিন, দিনকে রাত বানিয়ে এলায় করতে কিনা। এইবার ছেলেকে জিগায়, মেয়েকে আপনি যখন নিয়ে যান তখন রাত কয়টা ছিল? ছেলেকে হ্যাঁ, রাত কয়টা ছিল? মেয়েকে যখন নিয়ে যাও কারা কারা তোমাকে সহযোগিতা করেছে? কেমন টানা হেস্তা করে জোর জবরদস্তি করে মেয়েকে নিয়েছিলাম? ছেলে কয় হ্যাঁ। উকিল সাহেবের ওইটা গেছে রাগ, মাননীয় বিচারক কেমন পাগল ছাগল একটা নিয়ে আইছে, শুধু হ্যাঁ হ্যাঁ করে। মেয়েকে জিজ্ঞেস করা হলো, তোমাকে কিভাবে নেওয়া হয়েছে? আমাকে জোরপূর্বক ধরছে, দরজা ভাঙছে, তারপরে আমার ঠাই না নিয়ে গেছে। এইবার অ্যাডভোকেট সাহেব, প্রতিপক্ষের অ্যাডভোকেট, উকিল জানতে চাইলেন এই সত্য ঘটনাটা তুমি বলবা? হ্যাঁ হ্যাঁ করতেছো। ছেলের পক্ষের উকিল কয়, অ্যাডভোকেট সাহেব এত রাগারাগি করলে তো উকিলাতি করণ যাইত না। আমার পক্ষের যে মুয়াক্কেল তার জবানের কথাবার্তা আপনার মতো উকিল শুনলে টেলিভিশনের মতো চাইয়া থাকতেন, শুধু শুনতেন। আফসোস সে আজ কথা বলতে পারতেছে। প্রতিপক্ষের উকিল কয়, আমি কি করলাম? করছেন এই ছেলেটা যখন এই মেয়েটাকে জোরপূর্বক বাসা থেকে ঠাইমা বের করেছিল তখন মেয়েটা এত জোরে একটা সিল্লি মারছিল, আমার মুয়াক্কেলের দুইটা খানের পর্দা ফাইটা গেছে। এখন সে আর কানে একবারে মাইক লাগাইয়া চিল্লাইলো, কিছু শুনে না, শুধু ছাইয়া থাকে। এই কথা শোনা ও মেয়ে পাশের কাঠগড়া থেকে দাঁড়ায় কয়, স্যার আল্লাহর কসম আমি একটা বারো চিল্লাই না। এইবার অ্যাডভোকেট সাহেব কয়, মাননীয় বিচারপতি, মেয়ে যখন চিল্লায় নাই তাহলে রাজি ছিল, এখানে আখ ভরাইয়া দেন, বিয়া শাদী ভরাইয়া দেন। জোরে কোন ঠিক কিনা? পয়েন্ট ফালাইয়া কাজ বলাইছে। তো দুনিয়ার অ্যাডভোকেট যদি পয়েন্ট ফালাইয়া কাজ সারতে পারে, আল্লাহর ওলিরা হাশরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, সবাই ভয়ে তরতর করে কাঁপতে থাকবে। আমি আল্লাহর ওলিরা সেই দিন দাপটে সিনা টানায়া হাঁটতে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। সেই দিন অ্যাডভোকেট হবে। তখন আমরাও যারা আছি ফুলতলি সাহেব কিবলা, ফুলতলি মাসলাকের যারা, আমরা খুঁজতে থাকবো, আরে আজকে সাহেব কিবলা কই? যেরকম ঠিক না? এইভাবে হকপন্থী যত পীর মাশায়েখ বুজুর্গানে দিন আছেন, তারা এইভাবে পয়েন্টে ফালাইয়া সুযোগ বুঝে আল্লাহ দরবারে উকলাতি করে লক্ষ লক্ষ মুরিদানকে জান্নাতে যাওয়ার সুযোগ করে দিবেন। জোরে কোন আল্লাহু আকবার। রব্বুল আলামিন আমরা যারা হক সিলসিলার মধ্যে আছি, আমাদের সিলসিলার মধ্যে যারা বুজুর্গানে দিন আছেন, আল্লাহ যারা জীবিত আছেন তাদের হায়াতের মধ্যে নেক হায়াতে তাইয়্যিবা নসিব করে। জোরে কোন আমিন। যারা অন্ধকার কবরে চলে গেছেন, আল্লাহ তাদের কবরকে জান্নাতুম মিন রিয়াদুল জান্নাহ বানায় দেন। জোরে কোন আমিন।